কেউ যদি বলে পাঁঠা বলি দিলে তবেই মা সন্তুষ্ট, আমি বলবো এটা মূর্খের কথা। পাঁঠা নয়, পাঁঠার আরেক নাম হলো ছাগ। এই ছাগ কথাটার প্রকৃত বেদের তত্ত্ব আপনাদের বাড়িতে, আপনাদের যদি বেঙ্গলি টু বেঙ্গলি ডিকশনারি থেকে থাকে আপনারা দেখবেন সেখানে প্রমাণ আছে। ছাগ কথাটার ব্যুৎপত্তিগত অর্থ হলো ছটা রিপুকে ছাগ বলা হয়। বেশ বেশ, একদম ঠিক। ছটা রিপু মানে কি? তোমার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যখন মেইনটেন্স থেকে ব্যালেন্স মেইনটেন্সের বাইরে যাচ্ছে, এই যখন অতিরিক্ত হচ্ছে, ওই কটা তুমি তোমার মায়ের চরণে বলি দাও। একদম। আমি বলবো যদি কেউ ছাগ বলি দেন সেটা হয় মহাপাপ। আপনি ছাগল মানে কি? একটা প্রাণীকে বলি দিচ্ছেন, কি তাই তো? আপনি ছাগল একটা প্রাণীকে আপনি বলি দিচ্ছেন। আচ্ছা বলুন না, ছাগল তো সে তো মায়ের সন্তান, আমার মা কালীর সন্তান, এই তাই না? এই পৃথিবীতে সব তো মায়েরই সন্তান। তাহলে আপনি যদি ছাগলটাকে বলি দিয়ে মা যদি সন্তুষ্ট হয়, এক কাজ করুন না, আপনার তো গন্ডা খানেক তো ছেলে পুলে আছে, ওর মধ্যে একটা ছেলে বলি দিয়ে দিন। প্রশ্ন না বলা ভুল হচ্ছে না? হরে কৃষ্ণ। ছাগলটা যদি পৃথিবী, ছাগলের মধ্যে যে প্রাণটা আছে তোমারও ছেলের তো প্রাণ, তাহলে ছাগ যদি মায়ের সন্তান হয়, পারবে তুমি তোমার সন্তানকে বলি করতে? প্রশ্ন। তাহলে যেমন তুমি তোমার নিজের সন্তানকে বলি দিতে তোমার বুকে যন্ত্রণা হবে, ভেবে দেখো না ওটাও তো সন্তান। একদম। এই বোধ, এই বুঝ তৈরি যদি না হয়, সমাজ কোনোদিন সুস্থ হতে পারে না। আমি হরিবাসরে দাঁড়িয়ে বলবো, যারা ছাগ বলি দিচ্ছেন মায়ের কাছে, একটু বিবেক চৈতন্য করুন, এটা বড় অন্যায়। তাহলে বলতে পারেন তাহলে ছাগ বলির প্রথা কেন হলো? বুঝার বাবা বাবা, এগুলো কিছু কিছু চিটিংবাজ লোকেদের সৃষ্টি। ওরা জানে একটা প্রাণ যদি ছাগল নিয়ে এসে বলি দেওয়া যায়, হয়তো আজকে ক্যামেরার সামনে বলতে এটা অনেকের কষ্ট, আমি হয়তো বলছি অনেকের মনে কষ্ট হতে পারে, ভেবে দেখবেন এটা কেন সৃষ্টি হয়েছে জানেন? ওই ছাগলটা যখনই বলি দেবে কেউ, সব থেকে বেশি আখর কাদের বলুন তো? ব্রাহ্মণ্যবাদীদের। প্রশ্ন। ওরা জানে মুড়োটা আমরা পাবো, সঙ্গে দক্ষিণাটা পাবো, আর ওদের সঙ্গে যারা দেখবেন তৎকালীন দিনে কিছু মদখোর গাঁজাখোর ছিল, তারা বলল ঠাকুরমশাই আমাদের একটা বিধি ব্যবস্থা করো। তা বলে দাঁড়া, প্রসাদ হয়ে যাবে, এই প্রসাদটা না নিয়ে তোদের খাওয়ানো। তাহলে প্রসাদ হিসেবে তোরাও পাবি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো এগুলো সমাজের পক্ষে তথা আমাদের বৈদিক ঋষি মুনি ঋষিদের প্রকৃত সিদ্ধান্ত নয়। ছাগ বলি দেওয়ার সাথে সাথে অনেকে মদ দিয়ে দিচ্ছে, কেন? যাতে করে মদ খায়। সমাজে তো মদ খাওয়ার মানুষ মাতাল বানানোর একটা কৌশল। কোনদিন কোনো মা চাইনি যে তার নাম করে সেখানে মদ দেওয়া হোক। তাহলে বলতে পারেন তাহলে মদের কথাটা কেন উত্তোলন করা হলো? আরে মশাই, এ মদ নয়। কি বুঝাচ্ছ? কোন ভক্ত যখন মা 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 বলতে বলতে অনর্গল চোখের জল ফেলবে, তার ভিতরে আমি যেটা বারবার বলতে এসেছি, বারবার প্রত্যেকটা হরি সবাই বলার চেষ্টা করি, ভালো করে ভেবে দেখবেন আমাদের ভিতরে এই যে ষটচক্র, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, অবশেষে যখন সহস্রাতে চলে যায়, এই যে ভিতরে যে একটা মত্ততা, এই যে মা মা বলতে বলতে একটা তার ভিতরে চেতনা তৈরি হয়, শক্তি তৈরি হয়, একটা আলোড়ন তৈরি হয়, এই মত্ততার নাম হলো মদ। প্রশ্ন। ভালো করে ভেবে দেখবেন, মদ মানে একটা দোকান থেকে মদ নয়। সাধক যখন সাধনার মাধ্যম দিয়ে মত্ততা তৈরি করে, মদ ভাব হয়, সেটার নাম মদ। মা রসনা বোধ, জিহ্বা সংকোচনাদি দ্বারা সাধকের মৌন অবলম্বন করার নাম হলো মাংস। প্রকৃত যারা সাধক হয় তারা নিজের সব থেকে ভালো করে ভেবে দেখবেন, এই জিহ্বাটা হচ্ছে একটা নরম মাংস, সেটাকে সংযম করে নেয়। এই যে জিহ্বাটাকে শেখায় তুমি মা বলবে, কিন্তু কোনোদিন মা ছাড়া অন্য কোনোদিন খারাপ কিছু তোমার মুখে যেন না আসে। আমি হরিবাসুর আর বলতে চাই না, এগুলো তো গোপন তত্ত্ব, গোপন কথা। কোন নারীকে যদি মা না ভেবে অন্য কিছু ভাবে, তাহলে সে সাধক নয়।
প্রতিটা মা প্রতিমা এই বোধ, এই বুঝ, এই চেতনা যদি জাগে তবেই হয় প্রকৃত মায়ের ভক্ত। বেশ বাবা। প্রতিটা নারীকে মা বলতে শেখো। এই মা রসনা বোধ তৈরি করার জন্য তার কাছে দান করো। আমার জিহ্বাটা তোমার চরণে দিয়ে দিলাম। প্রতিটা নারী হলো মা। জিহ্বাটা সংকোচন করে এই যে মৌন অবলম্বন, তার নাম হলো সাধনা। সেটা আজ কই? শুধু আমরা পাটা কেটে দিই। এটা কত বড় অন্যায়। যেখানে বলি হবে আপনারা প্রতিবাদ করবেন। একটা সন্তান কোনোদিন বলি দিয়ে মা সন্তুষ্ট হয় না। একদম ঠিক। বলুন, আজকের এই যে প্রথাগুলো সমাজ থেকে উচ্ছেদ করে দিন। উচ্ছেদ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কালের নিয়মে আজও কিছু জায়গায় আছে। আমি পায়ে ধরে হাতে ধরে বলবো, আপনারা প্রতিবাদ করুন। শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ, আপনারা প্রতিবাদ করে বলবেন না এটা অন্যায়। ছাগ মানে কি? তোমার ভিতরের কুপ্রবৃত্তিগুলো বলিয়ে দাও। পাঁঠা তোমার ভিতরে 6টা, সেই কুপ্রবৃত্তিগুলো যখন উদ্বৃত্ত হয়, বেড়ে যায়, সেগুলো তুমি বলি দিয়ে দাও মায়ের কাছে। নিতাই গৌর হরি বল। কি বাবা, হরে কৃষ্ণ। আমি অনুরোধ করব, কোনোদিন কোনো জায়গায় যেন কোনো বলি না হয়। সেখানে আপনারা প্রতিবাদ করবেন, তবেই কিন্তু আগামী দিনে এই কুসংস্কারটা মোচন হবে। যাক, এবার সেই তুলসীর গল্প করি। আমা পাতা, তুলসী পাতা, 3টে পাতা তুলে তুমি তোমার গোবিন্দ মন্দিরে দেবে। কোন ভাই দিতে হবে? প্রশ্ন শিকার। ঠিক ভাই দিতে হবে, তাই তো? এমনি করে দিতে হয়। ভক্তমণ্ডলী, আমি একটা কথা আমি আপনাদের চরণে বলে যাই। যারা ধরুন পড়াশোনা জানে না, মন্ত্র জানে না, তাহলে তাদের কি হবে? তুলসী পাতা তোলা যাবে না। তুলসী পাতা তুলবেন না, পাপ হয়। হ্যাঁ গো মা, খুব পাপ। হরে কৃষ্ণ বললে হবে? ও কে বলেছে? আর একটা কীর্তনিয়া। এখন তো সব কীর্তনিয়া। একজন হরে কৃষ্ণ বলতে বলেছে, একজন বলেছে বলে না ওই ডালে কৃষ্ণ পাতায় হরি। হ্যাঁ, আমি কি বলি? এইবার আমি বলি, লক্ষ্য করে দেখুন। তুলসীর পাতা, তুলসীর পাতা, এই তুলসীর পাতা নয়, তুলসীর পাতা। কথাটার মানে বুঝবেন। বাইরের কোনো তুলসী পাতার প্রয়োজন লাগে না। তুলসী, তোমার মূলাধারের শক্তিটাকে তুমি শিরে তোলো। তুলসীর যেটা পাতা আছে 6টা চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র। তাই গৌর হরি বল। এ কথাটার মানে সবাই বুঝতে পারেন নাকি? যারা বুঝেছেন আমি তাদের চরণে প্রণাম। তারা একটা থটে আছেন। প্রতিদিন হরিনাম করবেন। আপনার ভিতরে যে 6টা চক্র আছে না, ওই শক্তিটাকে তুলসী, তুলসীর পত্র মানে কি? তোমার পত্র মানে পাতা আছে। কোথায়? 6টা পাতা। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা। এই যে পাতাগুলো আছে, এই পাতাটার উপরে তুমি তুলসীর, 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 শির মানে মাথা। কি বলুন? এটাই বলতে চেয়েছে। ওই বাইরের তুলসী পাতাটা দেয়া মানে এটা বাহ্যাচরণ, কিন্তু বাহ্যাচরণের সাথে অন্তরাচরণের যদি না মিল হয়, তাহলে সারা জীবনে তুলসী পাতা দিয়ে কোনো লাভ নেই। তবে বলতে পারেন তুলসী পাতাটা কেন দেয়া হয়? ভালো করে ভেবে দেখবেন। ওই তুলসী পাতা দিতে দিতে আস্তে আস্তে আপনার মন তৈরি হয়। ওই পাতা নিয়ে আপনি খাবারের উপরে দেন, দেন তো, ফেলে দেন তুলসী পাতাটা, খেয়ে না হয় জানো? কেন খাচ্ছেন কেন? ভগবানের প্রসাদ। আচ্ছা, এবার যদি একটা ওতে আম কেটে দেন, ওটাও প্রসাদ তো, তাহলে আটিটাও প্রসাদ। আটিটা বাদ দেবেন না, ওটাও খেয়ে নেবেন। কি বলুন না? তুলসী পাতা বাদ দেওয়া যাবে না, কি আমটাও বাদ দেওয়া যাবে না, প্রসাদ। সেদিন আমার পাড়ায় একটা ঝগড়া বেঁধে গেছে, বলে ঠাকুরের প্রসাদ তুই মাটি ফেললি। মানে আমটা আমার হাতে দিয়েছে, পটাত করে পড়ে গেছে। যেই পড়ে গেছে আমাকে এসে বলছে, বলে তোর আক্কেল করে না, তুই প্রসাদটা ফেলে। আমি বলি ফেলেনি, বিশ্বাস করো। আম তো পটাত করে স্লিপ খেয়ে পড়ে গেছে। ও মা, মাগো, বলে খবরদার তুলে খাও। মাগো, কি ধুলো লেগেছে, কি করব? ওদের তালে পড়ে মুছে মুছে ঝেড়ে দিলাম। ঝেড়ে দিয়ে আটিটা বলি এই দেয়, এইবার কি করব? কি আটো
আমটার বেলা খাওয়া হচ্ছে আর আটিটা চিবোতে হবে, ওটা প্রসাদ। রাগ করবেন না ভক্তমণ্ডলী, হ্যাঁ বলুন না, ওটা তো ফেলা জিনিস নয়। এইবার আটিটা কোথায় ফেলবো? ও তো ফেলা মানে প্রসাদ ফেলে দেয়া, এইগুলো বোঝার আছে জানেন। একদম একদম মাথা। হরে কৃষ্ণ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, পৃথিবীতে আমরা এগুলো ভক্তির সঙ্গে করি ঠিক কথা, যতটুকু প্রয়োজন ততটুকু করি, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, বাইরের সাথে সাথে আমাদের ভিতরটা যেন রেঙে যায়। এই ভিতরটা রাঙালেই হয়ে যাবে আমাদের আসল সাধনা। বর্তমান দিনে বাইরে সাজানো হয়েছে, ভেতরে না। আমি তো রাগ করবে না, এই উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, আমি তো গুটি কয়েক মানুষকে পেয়েছি যারা আমার কথার মানে বুঝে। বেশিরভাগ চৈতনধারী বলে এই শালার কে বায়না করে রে। হ্যাঁ, চৈতনধারী যদি লোক থাকে আমার এই কথাগুলো শোনার পরে হরে কৃষ্ণ বলে চৈতন পাক দিয়ে উঠে পড়বে। বলুন, বলবে এ শালার কে বায়না করেছিস, বলবে না? কিন্তু আমি বলবো বাবা ঠিক আছে, তুমি চৈতন্য পাক দিয়ে উঠে পড়ো, দুঃখ নেই, কিন্তু তোমার চৈতন্যটাকে পাক দিয়ে দেখো তো আমার কথাটা মিলছে কিনা। বেশ বেশ। অনর্গলে যদি কৃষ্ণ নাম করো, হরি নাম করো, অনর্গল সাউন্ড শব্দ ব্রহ্ম প্রণব যদি ধ্বনি করো, দেখবে তোমার আর এখানকার কোনো সংস্কার মানতে হয় না। আজকের সংস্কারের চাপে পড়ে আমরা শেষ। একাদশী করা হয়, টিভির তলায় বসেন, টিভি দেখেন না, একাদশীর দিন বেশি করে দেখবেন, সিরিয়াল দেখবেন। একাদশীর সব থেকে বড় পারণ হবে সিরিয়াল। আমাদের পাড়ায় যটা যে কটা বুড়ি আছে সব একাদশী ধরেছে, আমি ভালো কথা, এটা মঙ্গল জিনিস, খুব ভালো কথা। একাদশী করার পরে আমি দেখেছি তো ওই বুড়ি সকালবেলা লাঠি ঠুকে ঠুকে, এবো আমি একাদশী করেছি, এবো আমি একাদশী করেছি, তোমার একাদশী না, না আমি খাবো না, আয় না আমি কিছু খাবো না, এই মাইর দিইনি আমি খাবো না, হয়তো কিছু দেবে না, তবুও বলছে, মানে বোঝাচ্ছে যে আমি কি করছি দে। প্রচার প্রচার। না না, তুই একাদশী করলি কেন আর লোকের কাছে কেন হাড়ি পেটাচ্ছিস? প্রচার করছি। কে? না না আমি খাবো না, আজ আমার একাদশী, কি তাই না? কোনোদিন কোনো বার ব্রত করে বলতে নেই যে আমি করেছি, ওটা তো নিয়ম, করতে আছে করবে, ভালো কথা। তাই বলে পাড়ায় আরো দেখবেন বার করার পরে এইবার আস্তে আস্তে শরীরটা কেন ঝিমঝিম করছে, ও বউ কালকে রাত্রি যে আঁচলটা হয়েছে আমার দেখা হয়, খুলে দে তো মা। এখন যা সিরিয়ালের যা ছিরি, একটা মেয়ের পিছনে তিনটে মদ্য, হাসি নয় বলুন না, একটা ছেলের পিছনে তিনটে, একটা মেয়ের পিছনে হয়তো চারটে পাঁচটা, ওই জিনিসগুলো বলুন না, এর সঙ্গে একবার নাইন, ওর সঙ্গে নাইন, ওর সঙ্গে নাইন, আর তুমি ওই একাদশী করে যদি হাপিতে শোয়ে ওদের ওই কীর্তি কেলেঙ্কারি দেখো, তোমার ভেতরে খরচ হচ্ছে, হচ্ছে না? রাগ করবেন না, হরে কৃষ্ণ। বলুন, আপনি যোগ দিয়ে যা কিছু দেখবেন আপনার ভিতরে তো রিয়াক্ট করবে নাকি? আপনি যা দেখছেন সেটা ভিতরে, যদি তারা স্বামী স্ত্রী, ধরুন তারা স্বামী স্ত্রী নয়, ভালোবাসার মানুষ, প্রেম, প্রেম কার হয়নি বলুন? প্রেম করেননি একজন হাত তুলুন দেখি, লাইফে দেখি কেন একটা কে মেয়ে আছে, বলে না বাবা আমাদের অ্যারেঞ্জ করে বিয়ে হয়েছে। আচ্ছা ভালো কথা, অ্যারেঞ্জ করে বিয়ে হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে প্রেম করেননি। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, কেউ গোপনে করে আর কেউ ওপেনে করে। কেউ যদি রাস্তার পাশে বসে বলে এই শালাদের চরিত্রে ঠিক নেই, কিন্তু ভেতরে ভেতরে হয়তো হ্যালো হ্যালো করে মাগো কাঁথা বালিশ, না বলা ভুল হচ্ছে না, তাই না? হরে কৃষ্ণ, বলা বেশি হচ্ছে, পা দুটো জড়িয়ে ধরে বলবো অপরাধ নেবেন না। প্রেম সবার জীবনে আসে, প্রেম সব কিছু, কিন্তু যেটা যে সময় প্রয়োজন সেই সময় করা উচিত। তুমি একাদশী করে যদি টিভির তলায় বসে থাকো আর ওরা যদি সেই রকম জড়াজড়ি করে প্রেম প্রীতি করে, তোমার ভেতরে একটা রিয়াক্ট করবে নাকি? তাহলে তুমি কেন ব্রত করে ওই জিনিসগুলো দেখো? এই জন্য মনে রাখবেন, একাদশী মানে শুধুমাত্র না খেয়ে থাকাটা নয়, একাদশী, 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 একাদশ, একাদশ মানে 11টা, 11টাকে জব্দ করতে হবে, 11টা বস্তুকে করয়াত্ত করতে হবে।
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপাস্থ আর মন। বোঝা গেল? ওই দিনটা যদি তুমি মনটাকে না গুছাতে পেরেছো, ওই দিনটা যদি মনটাকে তুমি শুদ্ধ স্বচ্ছ না রেখেছো, একাদশী করে লাভ কি? ওই দিন যদি তুমি খারাপ কিছু চোখে দেখো তাহলে তোমার রিয়াক্ট খারাপ হবে, ওদিন যদি তুমি ভালো কিছু দেখো তাহলে তোমার ভালো কাজ হবে। এইগুলো বোঝার আছে মায়েরা। আমি অনুরোধ করব, অবশ্যই প্রয়োজন আছে। এই যে বার ব্রত, বার বার আমরা বার করেছি, বার বার করো, কথাটার মানে কি? বার করো, তোমার ভিতরের কুপ্রবৃত্তিগুলো বার করো। ব্রত, ব্রত মানে কি? পৃথিবীর একটাই হচ্ছে শ্রেষ্ঠ ব্রত, সেটা হলো সত্য পথে থাকা, সত্য কথা বলা, সত্য পথে চলা। এই জন্য একটা গান আছে না, সত্যই হোক আমারই ব্রত, হব সুন্দর তোমারই মতো। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। বেলা হয়ে যাচ্ছে, হাত তোলো। সময় হয়ে যাচ্ছে, কারণ এমন একটা সময়ে পড়েছি, আমার পরে আবার অনেকগুলো অনুষ্ঠান আছে সেইভাবে সিলেক্টেড। তো আমি অনুরোধ করব, দেখুন সেইভাবে তো আর অনেক কিছু, এ সারা রাত বললে শেষ হবে না, আর আমার ব্যাটারি শেষ হয়ে যাবে, আমি শুরু করে পড়ে মরে যাব। না বাবা, দরকার নেই। হ্যাঁ, যেটুকু টাইমে আছি অনুরোধ করব, কথাগুলো একটু বোঝার আছে মায়েরা। ও বাবা, একটা মজার জায়গা কোথায় জানেন? আমরা বর্তমানে শুধু বাহ্যাচরণগুলো করি। আমি অনুরোধ করব, তথাকথিত আজকের উইদিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে একটা অনুরোধ করে যাব, আগামী সমস্ত মানুষের কাছে প্রার্থনা, শুধু বাহ্যাচরণে লাভ নেই। বাহ্যাচরণের সাথে সাথে যদি অন্তরাচরণটা করতে পারি, আমাদের ভিতরটা যদি বানাতে পারি, তবেই হবে আমার দেবতাদের আদর্শ মানা, তবেই দেখবেন দেবতার কৃপা কি সেটা আমরা পেয়ে যাই। চলুন তাহলে ওদিকে যাই। এবার মজাটা কি জানো মা? ছেলে নেই, ছোট করে গাই। সেই যে আমার ডাকুর গ্রামের সেই যে সুখদেব আর সেই যে পদ্মার কোনো ছেলে মেয়ে নেই, দিন রাত কাঁদে, জানেন? এটা কান্না স্বাভাবিক। আমি অনুরোধ করব, দেখবেন এখানে যেসব মায়েরা আছেন, বাবারা আছেন, ছেলে পুলে না থাকলে না তার ভেতরে ভেতরে কুড়ে খায়। আমার সুখদেব না প্রতিদিন ওই রাধা মাধবের কাছে গিয়ে কেঁদে কেঁদে একটা কথা বলে, তুমি তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছো দয়াল, এই মানব জীবন পেয়েছে, আমার কি একটা সন্তান দেবেন না? আমি যদি চলে যাই আমার আগামী প্রজন্ম কে থাকবে? আমার তোমার ওই রাতুল চরণ আমার পুজো করার মতো তো আর কেউ নেই। সব থেকে বড় যন্ত্রণা কোথায় জানো মা? আমার ওই পাগলি মেয়েটার, পদ্মাবতী প্রতিদিন কেঁদে ভগবানের কাছে জানায়, নারী জীবন পেয়ে যদি না সন্তান পেলাম তাহলে আমার নারী জীবনটা বৃথা। চোখের জল ফেলতে ফেলতে ওই নারায়ণের কাছে কেঁদে বলে, হে নারায়ণ, জানি না কোন অন্যায় করেছি, জানি না কোন অপরাধ করেছি, জানি না কি ত্রুটি করেছিলাম, আমার জীবনে একটা সন্তান তুমি দিলে না, নাইবা দিলে ভগবান, তবে তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তোমার কাছে আমার একটাই নিবেদন, আমি যেন সদা সর্বদা তোমার চরণের দাস হই, যেন কৃষ্ণ বললে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি আমারই সন্তান, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, তোমার ওই চরণে এই নিবেদন, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, তোমার ওই চরণে আমার এই নিবেদন, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন সদা নয়নের ধারা পড়ে তোমার চরণ, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, ওগো ওই চরণে আমার এই নিবেদন, নিতাই গৌর হরি 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 বল। ওই চরণে এই নিবেদন, কৃষ্ণ বলে কাঁদিতে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দেখিতে দেখিতে দিন কাল চলে যায়, অল চলে যাও, অবশেষে দুজনের শেষ কাল এসে যায়। আমরা একই স্কুলের ছাত্র, তাই না বলুন? মন দিয়ে শুনবেন কথাগুলো।
কোন একটা ইয়ং ছেলে কোন একটা বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে। একটা বৃদ্ধ যখন রাস্তা দিয়ে যায় সে তখন অনেক কিছু হারায়, হারায় না বাবা? কান হারায়, চোখ হারায়, দাঁত হারায়, জীবনের স্মৃতিশক্তি হারায়, অনেক কিছু হারিয়ে ফেলে। প্রকৃতির এমন সিস্টেম, চারটে কাল আমাদের জীবনে আছে: শৈশব, কৈশোর, যৌবন, অবশেষে বার্ধক্য। আর এই বার্ধক্য কালে দেখবেন আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। যেমন স্রষ্টার সৃষ্টিতে গুছিয়ে গুছিয়ে আমাদের দিয়েছিল না, ঠিক তেমন করে দেখবেন আস্তে আস্তে একটার পর একটা আমাদের সব কেড়ে নেয়। আমি দেখেছি অনেক ছেলেরা, ইয়ং ছেলেরা রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যায়। একটা বুড়ো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, জ্ঞান হয়নি, চলো রাস্তা দিয়ে সরো। ও জানে না যে ওই স্কুলের ছাত্র। আজ তুমি বৃদ্ধটাকে অপমান করছো, বৃদ্ধটাকে ছোট ভাবছো, খারাপ বলছো, তুমিও তো একদিন ওই পথের প্রতীক হবে। স্রষ্টার সৃষ্টিতে এমনই কৃষ্টির সৃষ্টি গো, কালের নিয়মে আমরা সবাই তার ভিতরে যদি চলে যায় অন্য কথা, কিন্তু প্রকৃতির যে সিস্টেমিটি আছে সেখানে বার্ধক্য মানুষ ভোগ করে। আর বার্ধক্য যখন আসে দেখবেন মানুষের অন্তরে জীবনের ফেলে আসা দিনগুলো আস্তে আস্তে সে একটু একটু করে ভাবে। এটাই জীবনের সব থেকে আমাদের বড় মূল্যায়ন করা। ভেবে দেখবেন এখানে আপনারা যারা বয়স শ্রেষ্ঠ আমার মা বাবা বসে আছেন, ফেলে আসা জীবনের কথাগুলো মাঝে মধ্যে মনে পড়ে না? এটা আমি অন্যায় করেছিলাম, এটা ঠিক করেছিলাম, এটা ভুল করেছিলাম, এটাই ঠিক করেছিলাম। দেখবেন আস্তে আস্তে আপনার এখানে টিভির মতো সমস্ত কিছু খবর পাইয়ে দেয়। আমার সুখদেবের জীবনে সেটাই। শৈশব হারিয়েছি, কৈশোর হারিয়েছি, যৌবন হারিয়েছি, বার্ধক্য পদ্মা গো। তাই জীবনের শেষ জায়গায় দাঁড়িয়ে আমরা তো হারিয়ে যাব কিছুদিন পরে। চলো না আমরা দুজনে একবার বৃন্দাবনে যাই। পদ্মাবতী জানিয়ে দিল, স্বামী গো এই ডাকুর থেকে অর্থাৎ এই গুজরাট থেকে বৃন্দাবন তো অনেক রাস্তা। সব থেকে বড় কথা আমরা দুজনে যদি চলে যাই, আমরা দুজনে যদি সংসার থেকে চলে যাই, আমাদের তো তৃতীয় ব্যক্তি কেউ নেই। আমার নারায়ণটাকে পূজা করব। মা পদ্মাবতী স্বামীর কাছে জানালো, স্বামী গো তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি বরং একা ঘুরে এসো, তোমার চোখ দিয়ে আমি সব দেখে নেব। তুমি এক কাজ করো, তুমি একা ঘুরে এসো, আমি আমার ঘরের নারায়ণের পূজা করব। জীবনে তো কোনোদিন আমাদের কোনো পুত্র সন্তান হয়নি, তাই আমি জীবনে একটা খুঁজেছি, আমার কৃষ্ণ তো আমাদের সন্তান। তুমি একটা কাজ করবে গো, আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব। পাড়া থেকে ভিক্ষা করে একটু চিড়ে পেয়েছে জানেন, ওই চিড়ে যেটুকু পেয়েছিল ভিক্ষা করে ওই চিপিটকের কয়েকটা নাড়ু বানিয়ে বলছে, স্বামী গো যদি কিছু না মনে করো এই কটা নাড়ু তুমি কৃষ্ণকে খাইয়ে দিও। তুমি তো বৃন্দাবনে যাবে, আমি তো ঘরে থাকবো, আমি ঘরে থেকে প্রার্থনা করব, কৃষ্ণ রে আমি কষ্ট করে তোর জন্য ভিক্ষা করে আমি চিড়ে ভিক্ষা করে নিয়ে এসেছি। আমি তোর জন্য অনেক কষ্ট করে কটা নাড়ু বানিয়েছি। তুই তো সবার সন্তান, সবার ভগবান, সবার কাছে অনেক অনেক রূপে ধরা দিস। যে সন্তান রূপে চায় সন্তান পায়, যে শত্রু রূপে চায় শত্রু পায়। ভালো করে ভেবে দেখবেন, যে কৃষ্ণ বৃন্দাবনে জন্মেছিল সবার কাছে নয় সমান, তাই না? যশোমতীর কাছে ছিল সন্তান, ব্রজের গোপীদের কাছে ছিল ভগবান। আবার লক্ষ্য করে দেখবেন মথুরার মথুরাধিপতি কংসের ছিল শত্রু শয়তান, তাই না? এই কংস
মথুরাধিপতি কংস সদা সর্বদা একটা ভাবতো, কৃষ্ণ আমার সত্য। এর পেছনে কারণ আছে, জয় বিজয়ের ঘটনা। যাক, ওদিকে যাব না, শুধু এইটুকু বলবো, যে যেমনটি চায় সে তো তেমন পায়। আমি তো তোকে পেটে ধরিনি রে কৃষ্ণ, আমি তোকে শুধু ভাবি তুই তো আমার সন্তান, তুই অন্তত আমার নিজের হাতের এই নাড়ুটুকু তুই ভক্ষণ করিস কৃষ্ণ রে। যদি অন্তর দিয়ে তুই আমাকে ভালোবেসে থাকিস, তবে তোর এই মায়ের হাতের খাবারটুকু তুই গ্রহণ করিস। হরি বল, হরি বল। কাঁদিয়া কাঁদিয়া বলে, ওহে কৃষ্ণ ভগবান, তোমার ওই চরণে এই নিবেদন করি যে প্রণাম। ওহে নারায়ণ, ওহে নারায়ণ। কাঁদিয়া কাঁদিয়া বলে, ওহে ভগবান, ওই চরণে এই মিনতি প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ। যে তোমারে কেঁদে ডাকে, ও গো দয়াময়, ও গো ভগবান, ভগবান, ও গো আমার দয়াল দিনের বন্ধু, তুমি করুণার সিন্ধু, তুমি করুণা করো, করুণা প্রভু নারায়ণ, গো প্রভু নারায়ণ। কাঁদিয়া কাঁদিয়া বলে, ও গো ভগবান, ওই চরণে এই নিবেদন প্রভু নারায়ণ, আমার চরণে ঠাঁই দাও, আমার চরণে ঠাঁই দাও। যে তোমারে কেঁদে ডাকে, আরো তুমি কাঁদাও, তাই হরি হরি বল। যে তোমারে কেঁদে ডাকে,
আর তুমি কাঁদাও তারে ভক্তের ভিতে, ওই ভক্তের ভিতে ও গো বাজাও বাঁশি, নিতাই হরি। ভক্তের হীনে তুমি ভক্তের হীনে বাজাও বাঁশি ভক্তের ভিতে ও গো বাজাও বাঁশি, ভক্তের হীনে বাজাও বাঁশি বাজাও অবিরাম নাম রাম। ও হে নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ, নিতাই গৌর হরি হরি হরি। ও গো जय जय भगवान श्री कृष्ण चंद्र जीव की, বৃন্দাবন ধাম কি। দুটো বাহু তুলে স্থির দেয়া সেই নাড়ু কটা নিয়ে সন্তান ভেবে আঁচলে বেঁধে ধীর পদক্ষেপে এক পা করে বৃদ্ধ জানিয়ে দিল, পদ্মা তোমার নাড়ু কটা নিশ্চয়ই আমার কৃষ্ণ নেবে গো, তোমার নাড়ু কটা নিশ্চয়ই আমার কৃষ্ণ সেবা করবে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী আস্তে আস্তে কি করলো জানেন, ওই বৃন্দাবনের পথে এসে বৃন্দাবনে ওই যে রাধা কৃষ্ণজির মন্দির আছে ওখানে এসে দাঁড়াল। ও তো জাতিতে মুচি, ও তো জুতো সেলাই করে, সমাজের কুসংস্কার তথা সমাজের এই যে বাঁধনে আবদ্ধ হয়ে পাটা দিতে গিয়েই টেনে নিয়ে ভাবলো না আমি যদি মন্দিরে ঢুকি তাহলে আমাকে কেউ ছাড়বে না। আস্তে আস্তে ওখানে বসে রইল জানেন। পূজারি যখন পূজা করে একটু বাইরের দিকে গেল, ভাবলো এইটা একটা সুযোগ হয়েছে, এই সুযোগে বরং একবার আমার কানাইয়ের কাছে যাই। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী তাড়াতাড়ি করলো কি জানেন, আমার সেই যে সুখদেব ঠাকুর আস্তে আস্তে সবকিছু মন থেকে তাড়িয়ে দিল। না আমি মুচি, না আমি ছোট জাত, না আমি সুচি, না আমি অসুচি, মন থেকে সবকিছু তাড়িয়ে দিয়ে আচারকে লুটিয়ে পড়ল কৃষ্ণের চরণ তলে। যেই না ছাড় খেয়ে লুটিয়ে পড়া, ওই নাড়ুকটা ছিটকে গেল আমার গোপালের চরণ তলে। যখনই কৃষ্ণের চরণ তলে গিয়ে ছিটকে পড়া, ততক্ষণে পূজারি আমার কার্য সেরে, কে তুই? সঙ্গে সঙ্গে জানিয়ে দিল আমার বাড়ি গুজরাট ঠাকুর গ্রাম। কেন এসেছিস? না জানি কোন জাতের ছেলে এমনি করে মন্দিরে প্রবেশ করলে। লীলা শুধু শুনলে হবে না, লীলার ভিতরে গুছানো জিনিস আছে জানেন। এগুলো গল্প কাহিনী একটা করে অনেকটা রূপকথার গল্পের ভিতর দিয়ে মানুষের ভিতরে রূপটাকে গুছাতে চেয়েছে। ভালো করে ভাববেন, আমি কথাগুলো বলছি হয়তো অনেকের কাছে যারা যে দৃষ্টিকোণ দিয়ে বুঝছেন, সবার দৃষ্টিকোণ সমান নয়। কি
যারা মুক্ত মনের মানুষ তারা আমার কথাটা ভাববেন, মুক্ত মনের কীর্তন। যারা এতদিন সংস্কার মুক্ত হননি তারা যেটা বুঝছেন বুঝবেন, কিন্তু এইটুকু মনে রাখবেন, প্রকৃত যারা কৃষ্ণ প্রেমিক হয় যদি জাতপাত মনে ভাবেন আমি ছোট জাত, আমি সূচি, আমি অসুচি, তাহলে জানবেন আপনি ভক্ত হওয়ার যোগ্য। ঠাকুর ঘরে ঢুকে যদি আপনি মনে মনে খুঁতখুঁতানি জন্মায়, না রে আমার এই সায়াটা মনে হয় ছাড়া হয়নি, এই সায়াটা কালকের একটু অসুবিধে ছিল নাকি, এটা কালকে গান নাকি, আপনি যদি মনে করেন না কাপড়টা মনে হয় আমার এটা ঠিক ধোয়া নেই, অপরিষ্কার, ভেবে দেখবেন আপনার মনটাকে ওই কাপড়ের দিকে নিয়ে গেলেন, আপনি কিন্তু সঠিক জায়গায় নিয়ে গেলেন না। আমি অনেকেরই বলি, তোমরা সারাদিন গোপালকে নিয়ে 8টা 10টা তরকারি বানাচ্ছ, গোপাল খাওয়াবে, তুমি বেশিরভাগ টাইমটা লক্ষ্য করে দেখো তো, তুমি তোমার ওই খাদ্যের দিকটা তুমি বিচার করছো, এটা দিলে গোপাল মনে হয় অসন্তুষ্ট হবে, এটা ঠিক হবে না, এটা দেওয়া উচিত নয়, হ্যাঁ আদা দিতে নেই, কি রসুন খেতে না, বাবা হরি বল, ভুল হচ্ছে। বর্তমানে লক্ষ্য করে দেখবেন ঠাকুর ঘরে ঢুকে বলে না আদাটা দিতে নেই, আদা দিলে মুশকিল আছে, না বাবা এই ফুলকপি দিতে নেই, বাঁধাকপি দিতে নেই, শিম দিতে নেই, বিশেষ করে এই কার্তিক মাসটা আসলে তো এমন কায়দার সমাজ চলছে বর্তমান দিনে, যখন মানুষের অভাব ছিল এত ঠাকুর দেবতা নিয়ে এত খুঁতখুঁতানি ছিল, টাকা হয়েছে মানুষের খুঁতখুঁতানি ব্যয়রাম ঢুকেছে। বলুন এটা নয় ওটা নয় ওটা নয়, তখন একাদশীর দিনে হামাম করে পান্তা খেত একদম, আর এখন একাদশীর দিন বলে না বাবা পান্তার ভেতরে কালপুরুষ ঢুকেছে। ও যখন তোমার অভাব ছিল তখন কালপুরুষ ঢোকেনি, এখন তোমার টাকা হয়েছে পান্তায় কালপুরুষ ঢুকেছে। বলুন না আজ থেকে 50 বছর আগেকার দিনে আমার বাবা ঠাকুরদের কথা কি, পরের বাড়িতে খাললে হয়তো এক মুঠো পান্তা দিত, আপনি কোনোদিন ভেবে দেখেছেন ওই দিনটা একাদশী না অমাবস্যা? ভেবেছিলেন কি? তখন শুধু এইটুকু ভেবেছিলেন আমি জমিদারের বাড়িতে যাচ্ছি, ওই ফ্যানটুকু পেলে, আমার পান্তাটুকু পেলে, আমার বাচ্চা দুটো খেয়ে। তখন তো এত একাদশী ছিল না, তখন তো এত খুঁতখুঁতানি ব্যয়রাম ছিল না, টাকা হয়েছে ব্যয়রাম ঢুকেছে। ভুল হচ্ছে না? বুঝে দেখবেন বর্তমান দিনে এই আমি দেখেছি তো আমাদের পাড়ায় এই একাদশী নিয়ে প্রতিদিন একটা করে নবান্ন তৈরি হয়। আমাদের একটা নবান্ন আছে, বটগাছের গোড়ায় একটা নবান্ন হয়, ওখানে যত পাড়ার বুড়িরা আর যত মানে তাত্ত্বিক মানুষগুলো এক জায়গায় ঢুকবে, ঢুকে এইবার গল্পকারে বলে এই বউ এই আজকে ঠাকুর ঘরে তোর পুজো দিয়েছিলিস কি দিলি? বলে আর বললো না আজকের ঘরে কিছু ছিল না, শিম ছিল আর একটু বরবটি ছিল আর একটু ফুলকপি ছিল, একটু সয়াবিন ছিল, একটা তরকারি করে ওই গোবিন্দ মন্দিরে দিয়ে সেটা আমার গোবিন্দর ভিতরে দিয়েছি। রাগ করবেন না কি? সঙ্গে সঙ্গে আর এক বুড়ি বলছে সর্বনাশ, এটা তো কার্তিক মাস, এটা তো দামোদর মাস, শিম চলে না রে বউ। কেন চলে না জানে না, ভালো করে ভেবে দেখছেন দেখেন, হ্যাঁ তখনকার দিনের মানুষের খেটে খেটে হাড় শিম হয়ে যেত, আর এখন সেই শিম নাকি কার্তিক মাসে চলে। এই যে বিভিন্ন ধরনের খুঁতখুঁতানি আপনি তৈরি করেছেন, সারাদিন ধরে কি খাবার খেতে নেই কি খাবার খেতে আছে, এটা নয় ওটা, ওটা নয় ওটা, আমার কথাগুলো ভাববেন। যত বেশি খুঁতখুঁতানি মন করবেন ততই খাবারের দিকে মন চলে যাবে, তোমার ভগবত প্রেমের দিকে মন আসবে না। খাদ্যের দিকে না তাকিয়ে যেটুকু টাইম এসো না তোমার মনের মাঝখানে ঠাঁই দাও না, তাকে উপবাস। এখন আমরা মানে বুঝি না উপবাস, উপবাস মানে না খেয়ে থাকা। এটা কে বলেছে তোমায় উপবাস মানে না খেয়ে থাকা? মানে কেন আমাদের ঠাকুর মশাই বলেছে, আমাদের বৈষ্ণব ঠাকুর বলেছে, আমাদের গুরু মহারাজ বলেছে উপোস থাকা মানে উপোস। উপবাস না, এ কথাটার মানে না। উপমানের সন্নিকটে মানে নিকটে,
বাস মানে বসবাস। ও তোমার মনটাকে তার চরণে যদি একবার বসাতে পেরেছো তাহলে জানবে তুমি শ্রেষ্ঠ উপবাস করে আছো। না খেয়ে থাকাটা তোমার শরীরের জার্মগুলো ছড়িয়ে দিয়ে তোমার ভিতরে অ্যান্টিবায়োটিক তৈরি করা। ভাববেন আমার কথাটা। একটা মানুষ যদি না খেয়ে থাকে 24 ঘন্টা তাহলে কি হয় জানেন? আমাদের ভিতরে জার্মগুলো নষ্ট হয়ে যায়। এই যে পরপর প্রতিদিন খেয়ে খেয়ে আসছেন, একদিন যদি না খেয়ে থাকেন আমাদের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো আস্তে আস্তে মল ভাণ্ডে চলে যায়, ওগুলো আস্তে আস্তে দূষণের যে রাস্তাগুলো আছে, দূষিত যে রাস্তাগুলো, সেই রাস্তা দিয়ে ওগুলো বেরিয়ে যায়। এগুলো আগে ভাবার আছে। কীর্তন পরে শুনবেন, কীর্তন পরে করবেন। ভগবান ডাকার আগে মনটাকে একটা জায়গা তৈরি করুন। এইভাবে বোঝানো হয়। কথায় কথায় আমাকে বলে দাদা তুমি মাছ মাংস খাও, তুমি এত কথা বলো, তুমি নিজে মাছ মাংস খাও। সেদিন একটা গোসাই বলছে, বলে বাবা তুমি কি প্রসাদ ভোজি, নিরামিষ খাও? আমি বলি তার নিরামিষ খাই আর আমিষ খাই, আমার সঙ্গে ও গল্প তো নয়। খাদ্য পরিবর্তন করে কোনো লাভ আছে যদি চরিত্রটা বদলাতে না পারি? আগে চরিত্র বদলাও, খাদ্য পরে। খাদ্যের বলতে হবে না, বদলে যাবে। বয়স হওয়ার সাথে সাথে বলতে হবে না তোমার খাবার বদলে যাবে, যাবে না? একদম ঠিক। 40 বছরের পরে আপনি যাবেন, আগে 4টে আলুর চপ খেতেন, একবার 4টে কেন এখন 2টো আলুর চপ খেয়ে দেখবেন, ঢেকুর উঠে পাগল। বাবা রে মরে যায়। কি এক বাটি মাংস নিয়ে ইয়ং বয়সে বসে বসে তুড়ে খেয়ে নিলেন, কই বুড়ো বয়সে এক টুকরো মাংস খেয়ে দেখি কত বড় মরদ আছে, হজম করো দেখিনি। এখানে প্রমাণ করে দেয় খাদ্য বিচারের করতে নেই, তোমার জীবন চরিত্রে বিবর্তন ধরে। চেঞ্জ ইজ দ্য রুল অফ নেচার। পরিবর্তন হলো জগতের নিয়ম। এমন একটা সময় হলো তোমার শরীর তোমায় পরিবর্তন হবে আর তোমার পরিবর্তন করিয়ে নেবে। বলুন। ধন্যবাদ। হরি বল, হরি বল। আপনি এত সূচি অসুচি মানছেন। আমাদের পাড়ায় কটা আছে ভোরের বেলা কাপড় পরিষ্কার করে স্নান করে তবে ঠাকুর ঘরে ঢুকবে। আমি একদিন বললাম, বাবা ঠাকুর, আমার একটা কাকা বিশাল সূচি ভাই, সে বলে বোঝানো যাবে না। পায়খানা করতে যাবে, জল শোচ করতে যাবে, প্রস্রাব করবে, পুরো একদম পুরো কোমর ডুবিয়ে আসে। তা আমি বলি তুমি ভালো করে ভেবে দেখো, খুব তাড়াতাড়ি তোমার সাইনোসাইটিস ঢুকবে, খুব তাড়াতাড়ি তোমার খবর আছে। কারণ তুমি জানি না, বলে বাবা তুই জানি না ওরকম অসুচি নিয়ে ঢুকতে নেই ঠাকুর ঘরে। ভালো কথা, সে তুমি সূচি করছো, কিন্তু ঘন ঘন তোমার যে ঠ্যাঙের ভেতর ঠ্যাং ধুচ্ছো, শরীর ধুচ্ছো, আস্তে আস্তে তোমার তো ভিতর দিয়ে জলটা ভিতরে প্রবেশ করছে। হ্যাঁ, তুমি জানো না এমন একটা দিন আসবে যেদিন তুমি আর বলতে না বলতে এই কদিন আগে দেখি বুড়ো জ্বর হয়েছে। তা আমি বলি কি গো তুমি ঠাকুর ঘরে ঢুকবে না? বলে কদিন শরীর খারাপ, আমার বউকে বলেছি, আমার ছেলেপুলেদের বলেছি তোরা ঠাকুর ঘরটা সার। আচ্ছা, রাগ করবেন না, কথাটা একটু ভাববেন। আমরা এত সূচি অসুচি মানি, এ কাপড় পরে ঠাকুরের নাম করতে নেই, ও কাপড় পরে ঠাকুরের নাম করতে নেই, কিন্তু ভেবেছেন কোনোদিন এমন একটা দিন আসবে একটা কাপড়ে হয়তো আপনার 1 সপ্তাহ কাটতে হবে? এমন একটা সময় আসবে যেদিন ভেবে দেখবেন আপনার ওই কাপড়টা বৌমা খুলে দিয়ে আর একটা নতুন কাপড় পরিয়ে দেওয়ার মতো সময় আসবে না। তাহলে কি আপনি হরিনাম করবেন না? মনটা একটু শিশুর মতো করুন না। আমি প্রত্যেকটা হরিবাসরে গিয়ে আমার বাবা মায়েদের হাতে ধরে পায়ে ধরে বলি, একেবারে এমন একটা সময় আমি কথাগুলো বলি যে সময়টা সংস্কারের নাগ পাশে আপনাদের মাথাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব, একবার শিশুর মতো মন তৈরি করুন তো। শিশুদের যেমন কোনো পাপ পুণ্যের ভয় থাকে না, কোনো ভেদাভেদ ভয় থাকে না। ঠাকুর ঘরে ঢুকে দেখেছেন একটা বাচ্চা ঘুরঘুর করতে থাকে, এদিক ওদিক, কি আছে কিনা সুসুর করে গিয়ে ঠাকুরের কাছ থেকে প্রসাদ তুলে। ভাববেন এই মস্তিষ্কটা হলো একটা শিশুর শুদ্ধ মস্তিষ্ক। এই শুদ্ধ মস্তিষ্কটা নিয়ে সে দেখছি আমি প্রসাদ খাচ্ছি। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, অনেকে বলে ঠাকুর ঘরে ঢুকে খেতে নেই, বলুন না ওই শিশুটা যদি কি সুন্দর করে খাচ্ছে, ওই শিশুর মতো মনটা তৈরি করে অন্য ওখানে বসে খান।
দেখবেন দেবতা আরো বেশি সন্তুষ্ট হবে। যাদেরকে মহামানব বলি, যাদেরকে আমরা দেবতা বলি, যাদেরকে ব্রহ্মাত্মা বলি, তারা কখন সন্তুষ্ট হয় জানেন? যেদিন শিশুর মতো মন তৈরি করে আমরা তাকে তার কাছে যাই। শিশুর মতো মন তৈরি করে কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে ঢুকে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, আমাদের জীবনে দুটো শিশুকাল আছে না? হাত তোলো। একটা জীবনের প্রথমে আর জীবনের অন্তিম কালে। ছোটবেলা যেমন আমরা বিছানায় প্রস্রাব করতাম, ছোটবেলা যেমন মায়ের কোলে প্রস্রাব করতাম, ছোটবেলা যেমন আমরা প্রস্রাবের নিজের জামা কাপড়ের উপরে প্রস্রাব, ঠিক দেখুন তো শেষ জীবনে আমাদের শিশুকাল আসছে কিনা। প্রকৃতি আমাদের শিখিয়ে দেয়, প্রকৃতি প্রত্যেকটা কণায় কণায় আমাদের ধরিয়ে দেয়, ওই শিশুর মতো মন যাহাতে সৃষ্টি হয়েছে কালের নিয়মে আবার সেই কানে এসে দাঁড়াবে। ওই শিশুটার মতো যেদিন তুমি মন তৈরি করবে, সেদিনই জানবে সব বাধা, সব বিভেদ, ওই সম্য দূর হয়ে তুমি প্রকৃত ভক্তি প্রেমের প্রেমিক হবে। নিতাই গৌর হরি বল। হরি বল। আজকের সেই জায়গা থেকে তথাকথিত সংস্কার মানুষকে নাগরাসের মতো আঁকড়ে ধরে আছে, মনটার টেনে আনতে পারেন না। হাত তোলো। আমি বলবো বাবা মায়েরা, পারলে চেষ্টা করুন না, আস্তে পারলে চেষ্টা করুন না জীবনটাকে একটু নিজের বিবেকের ইচ্ছায় চলা। আমাদের ভিতরে দুটো মানুষ, বাইরে যেমন একটা মানুষ, আমাদের ভিতরে তো দুটো মানুষ বসে আছে, একটা মন, একটা বিবেক। ভালো করে ভেবে দেখবেন, মন অন্ধ কিন্তু বিবেক অন্ধ নয়। বিবেকের হাত ধরুন, দেখবেন অনেক দূরে এগিয়ে গেছেন। যেদিন মানুষ বিবেকের পথ ধরে সেদিন শিশুর মতো সে আচরণ করে, আর শিশুর মতো যেদিন আচরণ করে সেদিন হয় তার সার্থক সাধনা। নিতাই গৌর হরি বল। হরি বল। শিশুর মতো ছুটে গেল আমার গোপাল, আমার কৃষ্ণ, কৃষ্ণ রে কৃষ্ণ রে, ওরে আমার কৃষ্ণ রে। নিতাই হরি হরি বল। ছোট করে গাই, কারণ পরবর্তী অনুষ্ঠান। জয় শ্রী রাধে। কিছু করার নেই মা, দম আছে তো? ওখান থেকে আমাকে নিষেধ করে গেছে, আর না এগোনোর সময় নেই। হ্যাঁ ছোট করে বলে যাব অবশ্যই। কি? হ্যাঁ হ্যাঁ এটাই তো একদম। যেই ছিটকে পড়ে গেল ভক্তমণ্ডলী বাবা, আমার মায়েরা, কেউ দেখতে পেল না, নাড়ুটা সোজা গিয়ে একেবারে চরণ প্রান্তে। এদিকে পূজারীরা আসলো, এসে জানিয়ে দিল কোন বংশের ছেলে, কোন জাতের ছেলে তুই মন্দিরে প্রবেশ করেছিস। যখন দেখবেন পবিত্র মন হয়ে যায়, তখন তার কাছে আর কোনো জাতপাত থাকে না। সেইখানে দাঁড়িয়ে বলল আমার একটাই জাত, আমি মানুষ। কিন্তু পরবর্তীকালে পূজারীরা আর সহ্য করতে না পেরে বেত্রাঘাত, বারবার আঘাত, বারবার আঘাত, বারবার আঘাত, আর যতবার আঘাত করে এই আঘাত তার নয়। হে কৃষ্ণ